জীবনে দুবেলা দুমুঠো পেট ভরে খাওয়ার পরও, পোশাক এবং বাসস্থান যথাসাধ্য পাওয়ার পরেও আমরা অনেকেই নিজেদেরকে গরিব বলে মনে করি। অথচ বেঁচে থাকার জন্য যে 3টি মৌলিক চাহিদার প্রয়োজন, অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলোর বাইরেও জীবনে অনেক কিছু আছে যেগুলিকে আমরা বেঁচে থাকার জন্য মৌলিক চাহিদার মধ্যে ফেলে দিই। যেমন একটা গাড়ি ছাড়া যেন সমাজের চোখে বড় হয়ে বাঁচা যায় না। একটা ঝাঁ চকচকে ভালো বাড়ি, মোজাইক করা বাড়ি না হলে বাড়িতে নাকি অতিথিকে আনা যায় না। এগুলি কোনো মৌলিক চাহিদা নয়, বরং টিকে থাকার লড়াইয়ে নিজেকে অনেক বড় দেখানোর জন্য টাকার অঙ্কে কিনে নেওয়া কিছু বিলাসবহুল সুখ, যেগুলি ছাড়া অনায়াসে বেঁচে থাকা যায়। আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের সবচেয়ে গরিব দেশ সম্পর্কে, যে দেশের মানুষজন বেঁচে আছে কিন্তু মৌলিক চাহিদার সঙ্গে লড়াই করে। তাদের যে শোচনীয় অবস্থাকে একবার দেখুন, আপনার জীবন সম্পর্কে চিন্তাধারা কিছুটা পরিবর্তন হতে পারে। অসংখ্য ছোট ছোট হাত, জীবনের প্রথম মৌলিক চাহিদা খাদ্য, দুমুঠো খাবারের জন্য হাত বাড়িয়ে রয়েছে, অথচ খাবার তাদের কাছে অনিশ্চিত। বাড়ি নিয়ে আমাদের কত বিলাসিতা, আর এদের কাছে বাড়ি নয়, মাত্র একটি ঘর। ঠিক ঘরও বলা যায় না, বলা যেতে পারে একটা ছোট্ট ছাউনি। তার মধ্যে রোদ ঝড় জলে বেঁচে থাকছে একসঙ্গে 5টা জীব। শুধু এরা একা নয়, যত দূর চোখ যায় সবাই একইভাবে বাঁচে। এটাই ওদের বেঁচে থাকার জীবনধারা। নিত্যদিন একটু জলের জন্য তাদের মাইলের পর মাইল হেঁটে যেতে হয়, বিশাল লম্বা লাইন পেরিয়ে তবে গলা ভেজানো সম্ভব তাদের। অভাবের তাড়নায় রেহাই নেই ছোট্ট ছোট্ট শিশুদেরও। কাঁধে বইয়ের ব্যাগের বদলে জলের বাঁক নিয়ে হেঁটে যায় তারা। কত কষ্টের জীবন তাদের, একবার ভেবে দেখেছো? আজকের ভিডিওতে যে দেশটিকে নিয়ে কথা বললাম সেটি হচ্ছে আফ্রিকার দেশ দক্ষিণ সুদান। বর্তমানে পৃথিবীর সবচেয়ে গরিব দেশ এই দক্ষিণ সুদান। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।